বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। এই যে দেখছেন, এটি রিপোর্ট করেছি। যারা আমার পুরনো বন্ধু তারা জানে এই গাছটি লাগানো ছিল একটি 6 ইঞ্চি গামলায়। তো আমি এইটিকেও রিপোর্ট করেছি, মানে আমি যখন রিপোর্ট করেছি ওই সবই এপ্রিলের, এবার প্রচণ্ড দাবদাহ ছিল তার মধ্যে। তো এটি তো লিপস্টিক অ্যাগ্লোনিমা। এই গাছটির যা অবস্থা হয়েছিল, আমি যারা আমার পুরনো দর্শক দেখেছেন তারা জাস্ট এই রকমই ছিল গাছটা। এবং আমি বারবার বলতাম যে আমার শারীরিক অসুস্থতার কারণে আমি কিছুতেই রিপোর্ট করতে পারছি না। আর তখন আমার কাছে অত গামলাও ছিল না। বন্ধুরা, যখন আমি একে রিপোর্ট করেছি, আপনারা মানে ভাবতে পারবেন না এই হেলদি গাছটি এখন মনে হচ্ছে, অবশ্যই মনে হচ্ছে এই গাছটির শুধু একটি কাণ্ড ছিল। এই যে এইটি ছিল শুধুমাত্র, এই যে এটি সমস্ত শুকিয়ে গিয়েছিল। আর যেহেতু লিপস্টিক অ্যাগ্লোনিমার এই যে পাশ থেকে নতুন নতুন গাছ বেরোতেই থাকে, তো এই ডালটিও পুরো নতুন। এবং আমার যে পুরনো মানে যে জায়গায় এটাকে আমি বেঁধে রেখেছি একটু হেলে পড়ে যাচ্ছে, তো এটিকে কেটে আমি জলে রেখে রুট যখন বেরোবে আমি আবার গামলায় বসিয়ে দেবো। তো নতুন গামলা আমার কাছে আজও নেই, পুরনো গামলাতেই বসেছি। তবে এটি 8 ইঞ্চির গামলা। আর লিপস্টিক অ্যাগ্লোনিমার এটাতে যেহেতু নতুন করে আমি রিপোর্ট করেছি, এটাতে আমি দিয়েছি আপনার গার্ডেন সয়েল আছে, সামান্য বালি আছে, 2 মুঠ মতো বালি আছে, গার্ডেন সয়েল আছে, কাউডাঙ্ক দিয়েছি অল্প, নিমখোল দিয়েছি বেশ অনেকটা, সাফ ফাঞ্জিসাইড দিয়েছি, আর ভার্মিকম্পোস্ট দিয়ে মিশিয়ে আমি এই মাটিটি তৈরি করেছি। আর নিমখোলে এটা অবশ্যই দেবো, কারণ এটা পাতাবাহার ফুল অনেক পর হয়, বেশ অনেক পরেই হয়। তবে এই যে নতুন নতুন বেরোচ্ছে। তবে এই গাছটি যে জায়গায় থেকে হ্যাবিচুয়েট হয়েছিল, বেশ মানে ওই জায়গাটি ছিল বেশ একটা ক্যানাপি, ওই ক্যানাপির নিচে গাছটি ছিল। তো ক্যানোপির নিচে গাছটি হওয়াতে ওর একদম পারফেক্ট ওয়েদার পেয়েছিল। তো আমার ট্রান্সফার হওয়াতে এখন এখানে সেই ক্যানোপিটা পাচ্ছে না। একটু দূর থেকে দেখাই, এই যে নতুন নতুন পপস বেরোচ্ছে, এই যে এখানেও নতুন বেরিয়েছে। এটাকেও আবার আমি কেটে জলে বসিয়ে রুট বেরোলে আবার বসিয়ে দেবো। আর মাঝে মাঝে এই পাতাগুলোকে আমি স্প্রে করে জলের মিস্ট করা হয়। তো এটা জলের মিস্টিংটা আজকের কেন প্রায় 1 সপ্তাহ হলো করা হয়নি, হলে আপনারা দেখতে পারতেন। তো বন্ধুরা, এর যে মানে একে হালকা সানলাইট ঠিক আছে, একদম পুরো ছায়াতেও রাখবেন না, আবার একদম পুরো ভীষণ রোদ, বেশ রোদ, মানে শীতের রোদটা তো মিঠে রোদও মনে হয়, কিন্তু কিছু কিছু গাছের পক্ষে সেই যে রুক্ষতাটা যে থাকে শীতের ওয়েদারটাতে, হিউমিডিটি প্রায় থাকে না। তো সেই জন্য ওই শীতের রোদটা ইনডিরেক্ট দেওয়াই ভালো, একদম ডাইরেক্ট সানলাইটে না রাখাই ভালো। আমিও এরকমই রেখেছি। এই যে দেখুন, একটু আধো আলো আধো ছায়া এরকম জায়গাতেই। তো আমার চ্যানেলে এমনি আপনারা পেয়ে যাবেন দেখতে, এর পরিচর্যা রয়েছে, হ্যাঁ। কিন্তু এটা আমার দেখানোর ছিল, কারণ আমি বারবার বলেছিলাম বন্ধুদের আমার অসুস্থতার কারণে কিছুতেই আমি রিপোর্ট করতে পারছিলাম না। তো রিপোর্ট আমি করেছি মানে প্রচণ্ড অসময়ে, যে মানে সেই সময় গাছে রিপোর্ট করা উচিত নয়, আমি সেই সময়তেই রিপোর্ট করেছি। তা আবার ওই এপ্রিলের অত গরমে মাঝখান থেকে মানে আমার এত কষ্ট হচ্ছিল, আমি ভাবতে পারিনি। জাস্ট এই ডালটা ছিল, জাস্ট এটা নতুন বেরিয়েছে, এটা নতুন বেরিয়েছে, এই যে এইটা নতুন বেরিয়েছে, এই যে প্রচুর এখন নতুন বেরোচ্ছে। তো আমি খুব ভয়ে ছিলাম যে জানি না কি হবে, তো ঠাকুর এদের রক্ষা করেছেন। এটাই, জলটা খুব
খুব মেপে জলটা দিতে হবে। গাছের মাটি না শুকোলে আমি একেবারেই জল দিই না। গাছের মাটি শুকিয়ে গেলে আমি তবেই জল দিই। একদিনে জল দিয়ে দিই, যাতে আবার 5 দিন 6 দিন পর মাটি শুকিয়ে গেলে হাত দিয়ে বুঝে তবেই আমি জল দিই। তো ছোট্ট করে আবার আপনাদের পরিচর্যাটাও বলে দিলাম, মানে আমি একটু হাঁপিয়ে গিয়েছি আর কি। তো এই বন্ধুরা, বাগানের কাজ করতে গেলে একটু খাটনি হয়ই। তো যেহেতু আমি অসুস্থ, তার জন্য আমার একটু কষ্টটাও বেশি হয়। তো এই নতুন টপসগুলো দেখাতে আমার খুব বেশ ভালো লাগছে, যে যাই হোক আমি বাজাতে পেরেছি। যারা পুরনো বন্ধু তারা দেখেছেন বা আমার চ্যানেলে গেলেও আপনারা দেখতে পাবেন, আমি বারবারই বলেছি যে আমার এটি রিপোর্ট করতে হবে। কিন্তু যে মরণাপন্ন অবস্থা হয়েছিল, জাস্ট এটা ছিল। এটা নতুন, এই যে এগুলো নতুন, বারবার দেখাতেও ভালো লাগছে। এটা নতুন আর এটা তো নতুনই। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। আপনারা ওইভাবে গাছ বসান, নতুন নতুন। পুরোনো গাছকেও তো প্রচুর করা যায়। যেমন এই লিপস্টিক অ্যাগ্লোনিমাকে আমি আমার পিস লিলিটাকে যেমন আমি 3টে টবে ভাগ করেছি, ওটা আর একদিন শেয়ার করব। আমি এই লিপস্টিক অ্যাগ্লোনিমারও আমি 3টে টবসকেই এবার কেটে জলে রেখে 3টে টবের বানিয়ে দেব। তো যখন রিপোর্ট করেছি তখন সম্ভব হয়নি। আর খেয়াল রাখবেন, এইভাবে গাছের সাথে কোনো কিছু পুঁতলে, ও আমারটা যেমন এরকম ফাঁকা হয়ে রয়েছিল, তো এরকম যেন না থাকে, রুটে হাওয়া লাগে, শুকিয়ে যেতে পারে, সেটা খেয়াল রাখবেন। জাস্ট এই ছিল। ভালো থাকবেন বন্ধুরা। আমার ভিডিওগুলি দেখার জন্য অশেষ ধন্যবাদ।